নমস্কার বন্ধুরা, আমার সাইবার হোম ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটির মেন টপিক হলো এসআইআর। আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে। এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবেন, এসআইআর ফুল ফর্ম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর, যেটা আমাদের পশ্চিমবঙ্গে বিগত 2002 সালে হয়েছিল। এরপরে 2025 সালে নতুনভাবে চালু হচ্ছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এসআইআর করবেন। তো এসআইআর ফর্ম কিভাবে পূরণ করব, আজকে আমি এই ভিডিওতে ভালোভাবে আপনাদের জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এই ভিডিওতে ধাপে ধাপে প্রত্যেকটি অপশন বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কিছু গুরুত্বপূর্ণ টিপস, যেগুলি জানলে আপনি একবারে সফলভাবে ফর্মটি সাবমিট করতে পারবেন। তো সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের ভিডিও। ভোটার ভেরিফিকেশন ফর্ম সম্পূর্ণ প্রক্রিয়া, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হয়, কোথার থেকে ফর্ম ডাউনলোড করবেন, কিভাবে আপনি জমা করবেন, সাথে কি কি ডকুমেন্টেশন করবেন, তার সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আপনি ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিও ভালো লাগলে আপনি কিন্তু ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, এসআইআর 2025-এর যে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের জন্য যে ফর্ম দিয়েছে, সেই ফর্ম কিন্তু আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো। চলুন সেই ফর্মে ঢোকা যাক। দেখুন, এটা হলো এসআইআর ফর্ম। এটা এনুমারেশন ফর্ম, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বিএলও প্রি প্রিন্টেড। দেখুন, এই ফর্মটা কিন্তু আপনার বাড়িতে প্রত্যেকের কাছে আসবে। আপনাদের সংশ্লিষ্ট যিনি বিএলও আছেন, তার উনি কিন্তু এই ফর্ম আপনার এনুমারেশন ফর্ম, তাহলে নেম কন্ট্যাক্ট নাম্বার বিএলও, এই যেখানে নাম এবং যে আপনার যে সংশ্লিষ্ট বিএলও সাহেব আছেন, ওনার কিন্তু নাম এবং ফোন নাম্বার এখানে লেখা থাকবে, এবং পাশে কিন্তু মোবাইল নাম্বার আপনি পাবেন। দেখুন, এখানে অ্যানেক্সার 3 ফর্ম, এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এই ফর্মটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মন দিয়ে দেখুন। দেখুন, ইলেক্টরস নেম, এপিক অ্যাড্রেস অ্যান্ড প্রিপ্রিন্ট, এই দেখুন, এটা হচ্ছে এখানে আপনার নাম লেখা থাকবে। আমি আপনার অনুপাতেই চলছি, যে এখানে হয়তো আপনি ক্যান্ডিডেট, আপনার এখানে নাম, এপিক নাম্বার, যে ভোটার কার্ডে আপনার যে নাম্বার আছে বর্তমানে, এবং অ্যাড্রেস কি আছে, এটা কিন্তু প্রি প্রিন্টেড এখানে প্রিন্ট হয়ে আসবে। আপনার ভোটার যে কেন্দ্র, তার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার। দেখুন, এখানে নেম এসিএন পিসি লেখা আছে, আপনার যে ভোটার কেন্দ্রের নাম, ঠিক আছে, আপনার যে বিধানসভার নাম এখানে কিন্তু লেখা থাকবে প্রি প্রিন্টেড, এটা কিন্তু প্রিন্টেড হয়ে আসবে। কিউআর কোড থাকবে। ওল্ড ফটো, আপনার ভোটার কার্ডে এখন বর্তমানে যে ফটো আছে, সেই ফটো কিন্তু এখানে প্রি প্রিন্টেড হয়ে আসবে। এবং তারপরের যে এই যে কলাম দেখছেন, এখানে কিন্তু আপনার কারেন্ট ফটো আপনাকে পেস্ট করতে হবে। এই লাইনটা বোঝা গেল? দেখুন, এখানে কন্ট্যাক্ট নাম্বার এবং নাম থাকবে বিএলওর পুরোটা এনুমারেশন ফর্মে। এখানে আপনার নাম থাকবে, এখানে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, কোন কেন্দ্রে আপনি ভোট দেন তার ডিটেলস থাকবে। এখানে কিউআর কোড থাকবে। আপনার পুরনো ফটো, যে ফটো আপনার এখন বর্তমানে ভোটার কার্ডে আছে, সেই ফটো এখানে প্রিন্ট হয়ে আসবে। এবং কারেন্ট ফটো আপনাকে কিন্তু একটা কারেন্ট আপনাকে ফটো এখানে পেস্ট করতে হবে, হার্ড কপি ফটো। তো চলুন প্রথমে অপশন দেখা যাক। ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ যা আছে আপনি লিখবেন, ডেট, মান্থ, ইয়ার। ধরুন আপনার 1/1/2019, তাহলে আপনি এখানে 01 জানুয়ারি মাসে 01/1990, বা আপনার যেটা সেটা এখানে লিখবেন। প্রথমে ডেট, মান্থ, তারপরে ইয়ার লিখবেন। আধার নাম্বার অপশনাল দিয়েছে, আধার নাম্বার আপনি চাইলে বসাতে পারেন, না চাইলে না বসাতে পারেন। আধার নাম্বার এখানে দেবেন। মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বার সেটা এখানে দেবেন। ফাদার্স গার্জেন্স নেম, এখানে দেখুন ফাদার্স আপনার বাবার নাম এখানে অথবা মায়ের নাম লিখবেন। ফাদার্স গার্জেন নেম, এপিক নম্বর, এখানে আপনার যিনি বাবা অথবা যিনি গার্জেন, যদি মা গার্জেন হন মায়ের নাম্বার, অথবা বাবা গার্জেন হলে বাবার নাম, এবং আপনাকে এখানে নাম লিখতে হবে। তার পরের নম্বরে এপিক নাম্বার যেটা আছে, এখানে যদি ওনার ভোটার কার্ড থাকে বা এপিক নাম্বার অ্যাভেলেবেল থাকে, সেখানে লিখতে পারেন এখানে। তারপরে আপনার যিনি ক্যান্ডিডেট, ওনার মায়ের নাম আপনি ফিল আপ করছেন, আপনার মায়ের নাম এখানে লিখবেন। মাদার্স নেম লেখা আছে, মাদার্স এপিক নাম্বার, মায়ের যদি এপিক নাম্বার থাকে বা ভোটার কার্ড নাম্বার থাকে, তাহলে আপনি ভোটার কার্ড নাম্বার এখানে লিখবেন। স্পাউস নেম, যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে আপনি স্ত্রীর নাম লিখবেন। এবং যদি আপনি কোনো মেয়ে ক্যান্ডিডেট যদি এটা ফিল আপ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার হাজব্যান্ডের এখানে নাম লিখবেন। এবং তার সাথে হাজব্যান্ডের, আপনি যদি ছেলে হন তাহলে আপনার স্ত্রীর এখানে ভোটার কার্ড নাম্বার, এবং আপনি যদি মেয়ে হন, বিবাহিত মেয়ে, তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর ভোটার কার্ড নাম্বারিং লিখতে হবে। দেখুন, এখানে যদি বলে রাখছি, এখানে আপনি যদি ফিমেল ক্যান্ডিডেট এটা ফিল আপ করেন, সেক্ষেত্রে বাবার নাম কিন্তু, অথবা আপনার বর্তমান ভোটার কার্ডে যার নাম লেখা আছে, আপনার যদি বাবার নাম লেখা আছে আপনি বাবার নাম লিখবেন। আপনার যদি হাজব্যান্ডের নাম লেখা আছে, সেখানে হাজব্যান্ডের নাম লিখবেন। এক্ষেত্রে মায়ের নাম, আপনি ক্যান্ডিডেট, আপনার যদি ফিমেল হন, আপনার যিনি মা, মায়ের নাম এখানে লিখবেন, এবং মায়ের ভোটার কার্ডের নাম্বার এখানে লিখবেন।
সেক্ষেত্রে আপনার স্পাউস নেম, আপনার স্বামীর নাম লিখবেন, স্বামীর ভোটার কার্ড নাম লিখবেন। এই পর্যন্ত বোঝা গেছে আশা করছি। শুনুন, পরের পার্টে যাওয়া যাক। এইটা জিনিসটা আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে কিন্তু প্রথম থেকে ভালোভাবে দেখতে হবে। দেখুন এখানে ডিটেলস অফ দ্য ইলেকট্রাল ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর। দেখুন 2002 সালে যে এসআইআর হয়েছিল, স্পেশাল ইন্টেনসিভ যে রিভিশন হয়েছিল 2002 সালে, সেখানে যদি আপনার নাম থেকে থাকে, আপনি যদি এমনই ক্যান্ডিডেট হন যে আপনার 2002 সালে যদি আপনার নাম লেখা থাকে, তাহলে কিন্তু বা এসআইআর যদি আপনার নাম আছে 2002 সালে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আপনি পুরোটা ফিল আপ করবেন যদি আপনার নাম থাকে। যদি আপনার নাম না থাকে বা 2002 সালে আপনার হয়তো ভোটার কার্ড হয়নি, এরকম ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে দেখুন লেখা আছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন দ্য লাস্ট অর প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। দেখুন আপনার ফিল আপ করছেন, আপনার বয়স এখন আমি ধরছি যে 22 থেকে 30 বছরের মধ্যে বা 22 থেকে 40 বছরের মধ্যে। সেক্ষেত্রে দেখা গেল যে 2002 সালে যে এসআইআর হয়েছিল, সেই এসআইআর আপনার কিন্তু নাম নেই, না থাকাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনার বাবা অথবা আপনার মায়ের নাম এসআইআর লিস্টে আছে, তো তাদের ডিটেলস এটাই লিখতে হবে। এবং যেসব ক্যান্ডিডেটের বয়স একটু বেশি, যাদের 2002 সালে অলরেডি এসআইআর এর নাম আছে, তাদের কিন্তু এই কলামটা ফিল আপ করলে, আমি দুটো কলামে বলে দিচ্ছি। দেখুন এটা আগে দেখছি, যেসব ক্যান্ডিডেটের 2002 সালে এসআইআর এর নাম ছিল বা 2002 সালে ভোটার কার্ড ছিল, তাদের এটা ডিটেলস আমি বলে দিচ্ছি। ইলেক্টর নেম, যার নাম, যিনি ক্যান্ডিডেট, নাম লিখবেন এখানে, ওনার এপিক নাম্বার এখানে লিখবেন, রিলেটিভ নেম। এরপরে ঘটনা হচ্ছে কি, যেনার ফিল আপ করছেন ওনার রিলেটিভের নাম কোথায় পাবেন, এটা আপনি কিন্তু 2002 সালে আপনার কিন্তু যে ভোটার লিস্টের এসআইআর লিস্ট আছে, সেই এসআইআর লিস্ট থেকে আপনার সংশ্লিষ্ট বিধানসভা অথবা সংশ্লিষ্ট যে কেন্দ্র, ভোটার কেন্দ্র, সেখানে ডাউনলোড করে আপনার সেখানে দেখতে হবে। দেখুন আমি একটা উদাহরণস্বরূপ আপনাকে দেখাচ্ছি। এখানে 251 বাঁকুড়া বিধানসভা নির্বাচন ক্ষেত্র, আপনাদের সেটা আলাদা হতেই পারে। অংশ নম্বর লেখা আছে 175, নির্বাচন তালিকা 202। এখানে দেখুন ক্রমিক নম্বর, বাড়ির নম্বর, নির্বাচকের নাম, সম্পর্ক, সম্পর্কিত ব্যক্তির নাম, লিঙ্গ, বয়স, সচিত্র, পরিচয়পত্র নাম্বার। দেখুন এখানে আমি প্রথম ক্যান্ডিডেটের নাম ধরলাম, যিনি লেখা আছেন এখানে তার হাজবেন্ডের নাম লেখা আছেন এবং সেখানে ওনার হাজবেন্ড, স্বামী লেখা আছেন এবং হাজবেন্ডের নাম এবং তার সাথে আমরা পুরো আধার, আপনার যে ভোটার কার্ডের নাম্বার লেখা আছে। এরপরে দেখুন এই ফর্মে আসা যাক। এই দেখুন এখানে নাম লিখলেন, এপিক নাম্বার, রিলেটিভ নেম, এই ক্যান্ডিডেটের হয়তো আপনি ফিল আপ করছেন, তা এনার রিলেটিভ হচ্ছে ইনি, এনার রিলেটিভের সাথে সম্পর্ক কি, উনি হলেন মহিলা, ওনার স্বামী হচ্ছেন ইনি, তো সেক্ষেত্রে রিলেটিভে এনার নাম আসবে। দেখুন এরপরে উনার নাম লিখলেন, এপিক নাম্বার লিখলেন, রিলেটিভে তার হাজবেন্ডের নাম লিখলেন এবং কি সম্পর্ক, এখানে হাজবেন্ড লিখলেন, ডিস্ট্রিক্ট কোন জেলায় বাস করেন, মানে ওই এসআইআর লিস্টে যে জেলার নাম ছিল সেই জেলার নাম, স্টেট ওয়েস্ট বেঙ্গল, এসি নেম। এই দেখুন এখানে হচ্ছে যে এসি নাম্বারটা দিয়েছে, এখানে হচ্ছে আমি বলে দিলাম, দেখুন এখানে এই বিধানসভা ক্ষেত্র, এটা হচ্ছে আপনার এসি নেম হবে, বিধানসভা ক্ষেত্র। এখানে আপনি যদি এটা ফিল আপ করেন, এখানে বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন। পার্ট নাম্বার হচ্ছে আপনার, পার্ট নাম্বার হচ্ছে এখানে লেখা থাকবে অংশ নম্বর, এটা হচ্ছে পার্ট নাম্বার, এখানে পার্ট নাম্বার আপনাকে লিখতে হবে। এখানে পার্ট নাম্বার লিখলেন, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার আপনি এখানে ক্রমিক নম্বর এখান থেকে পেয়ে যাবেন, 1 2 3 4 5 করে পুরো দেওয়া আছে, সেখানে আপনি কিন্তু ক্রমিক নাম্বার পেয়ে যাবেন। হলো, এরপরে আপনাকে কিন্তু এটা এই পুরো পেজটা কিন্তু হলো। এরপরে যেসব ক্যান্ডিডেটের কিন্তু 2002 সালে এসআইআর এর নাম থাকেনি বা কোনো কারণে সেই সময় 18 বছর হয়নি, ভোটার কার্ড হয়নি সেই মুহূর্তে, তো সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, সেক্ষেত্রে আপনার যে রিলেটিভ, আপনার মা বাবা কারো যদি এসআইআর এর নাম থাকে, সেই লিস্টের নাম কিন্তু এখানে লিখতে হবে। এখানে দেখুন পরিষ্কার নেম লেখা আছে, এখানে আপনি আপনার মায়ের নাম অথবা বাবার নাম, যেনার নাম কিন্তু এসআইআর এ থাকতে হবে, ওনার নাম এখানে দিলেন। আপনি হয়তো আপনার কোনো কারণে 2002 সালে এসআইআর লিস্টে আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনি আপনার বাবার নাম লিখলেন। এখানে এপিক নম্বর, আপনার বাবার এপিক নম্বর দিলেন। রিলেটিভ নেম, আপনার বাবার নামের পাশে এই যে আমি একটা লিস্ট দেখালাম, এই যে লিস্ট, মনে করুন এখানে আপনার বাবার নাম লেখা আছে, আর সম্পর্কিত ব্যক্তির নাম, এই দেখুন এখানে নাম, কিন্তু উনি ওনার সম্পর্কে কি পিতা বা পুত্র যিনি হচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমি যদি অ্যাপ্লাই করি, আমি এখানে আমার বাবার নাম লিখবো, এখানে আমার বাবার 2002 সালের এসআই লিস্টে যা ভোটার কার্ডের নাম্বার ছিল সেই নাম্বার লিখবো, এবং আমার বাবার যে বাবা
সেক্ষেত্রে আমার দাদুর নাম, রিলেটিভ নেম এখানে লিখবো, রিলেশনশিপ আমার বাবার সাথে আমার দাদুর সম্পর্ক যেটা সেটা এখানে লিখবো, ডিস্ট্রিক্ট, স্টেট এবং এসি নাম্বার। এসি নাম্বার আমি আগেই বলছি বিধানসভা ক্ষেত্র 251, আমাদের বিধানসভা ক্ষেত্র হয়তো আমি লিখবো 251, আপনার আলাদা হবে সেখানে আপনি আলাদা লিখবেন। সেম ভাবে এসি নাম্বার এখানে লিখবেন, যে কোন বিধানসভা ক্ষেত্র, কত নম্বর পার্ট, পার্ট নাম্বারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে দেখুন অংশ নাম্বার যেটা বাংলায় লেখা রয়েছে সেটা আপনার পার্ট নাম্বার, এবং এখানে সিরিয়াল নাম্বার যেটা আছে সিরিয়াল নাম্বার আপনি দেখবেন কত নম্বর সিরিয়াল, সেই সিরিয়াল নাম্বার এখানে দেবেন। দেখুন এখানে এসআইআর এর একটা বিষয় বলছি, কোনো কারণে আপনার এসআইআর লিস্ট যেখানে ছিল 2002 সালে যে ভোটার কার্ড নাম্বার ছিল সেই নাম্বার চেঞ্জ হয়েছে, নতুন নাম্বার পেয়েছেন, কিন্তু আপনার যদি 2002 সালে এসআইআর এ সেই রকম লিস্টের নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ওই যে 2002 সালে যে এপিক নাম্বার ছিল সেটাই কিন্তু এখানে লিখবেন। এখানেও বলছি কোনো কারণে আপনার বাবার আপনি ডিটেলস দিচ্ছেন, কারণ আপনার এসআইআর 2002 সালের লিস্টে আপনার নাম নেই, আপনার বাবার এসআইআর লিস্টের নাম দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার বাবার যে পুরনো এপিক কার্ড নাম্বার সেটা কিন্তু এখানে লিখতে হবে। সেই এপিক নাম্বার কোথায় পাবেন, আপনি যদি এটা ডাউনলোড করেন, এটা যদি ডাউনলোড যখন করবেন এই যে এপিক নাম্বার লেখা আছে পুরো এপিক নাম্বারটা এখানে আপনাকে পরিষ্কার ভাষায় লিখতে হবে। এরপরে এখানে আপনি এসি নাম্বার দেবেন, মানে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এখানে পার্ট নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার। এটা হওয়ার পর আপনি এখানে আপনার ফুল সিগনেচার করবেন, যদি আপনি সাইন করতে পারেন। যদি সাইন করতে না পারেন তাহলে আপনি লেফট থাম্ব ইমপ্রেশন, আপনি বাঁ হাতের যে বুড়ো আঙুলের ছাপ দেবেন, এখানে ডেট দেবেন। এই পুরো ফর্মটা আপনি বিএলও কে জমা করবেন। আমি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখবেন, আশা করছি পুরো বিষয়টা বুঝে গেছেন, এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেটা আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণরূপে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার।